আসসালামু আলাইকুম। ক্যাড টিউটোরিয়াল বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহাদি হাসান। আজকে আমি অটোক্যাডের দুইটা কমন প্রবলেম আর কি, যে প্রবলেম আমরা কাজ করার সময় বেশি করে আমি ফেস করি, সো সেই প্রবলেমগুলোর সলিউশন সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও অটোক্যাডের এই প্রবলেমগুলোর যে সলিউশন সেগুলো সম্বন্ধে জানতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথম আমি যে প্রবলেমটার সম্বন্ধে আলোচনা করব সেটা হলো পিক ফার্স্ট প্রবলেম। অনেক সময় আমরা দেখতে পারি যে আমরা যখন কাজ করি অটোক্যাডে, তখন হঠাৎ করে বা কোন একটা কিতে চাপ লাগার কারণে হোক আমাদের একটা প্রবলেম দেখা দেয়। সেটা হলো আমরা সিলেক্ট করার পরে যখন আমরা কোনো কমান্ড দেই, মানে কমান্ড আমরা নেওয়ার জন্য যখন আমরা কোনো কমান্ড প্রেস করি, তখন দেখা যাচ্ছে কমান্ডটা কাজ করে না, মানে ছেড়ে দিচ্ছে। আপনি সিলেক্ট করছেন, আপনি কোনো কমান্ডে ক্লিক করতেছেন অথবা কপি করতেছেন, সাথে সাথে দেখতেছেন যে কমান্ডটা অটোমেটিক ছেড়ে দিচ্ছে, সে কমান্ডটা নিচ্ছে না। কেমন দেখেন, যে প্ল্যানটা আছে আমি এটাকে কপি করব। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সি ও এন্টার দিলাম, কপি দেওয়ার সাথে সাথে দেখেন ও কমান্ডটা ছেড়ে দিল, মানে ও আমার সিলেকশনটাও ছেড়ে দিচ্ছে। তো সিলেকশনটা আর গ্র্যান্ড করছে না, ও আবার আমাকে সিলেক্ট করতে বলতেছে, মানে আগে কমান্ডটা নিচ্ছে পরে সিলেক্ট করতে বলতেছে। কিন্তু আমরা সচরাচর যেটা কাজ করি সেটা হলো গিয়ে, বা আমি যেটা কাজ করি সেটা প্রথমে সিলেক্ট করি কোনো অবজেক্ট, তারপরে সেটাকে কপি বা মুভ বা রোটেট যাই করি সেটা করি। সো এই যারা প্রথমে সিলেক্ট করে কাজ করে তাদের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে আমরা প্রথমে সিলেক্ট করতেছি, কমান্ড নিচ্ছি, কিন্তু সে কমান্ডটা মানে সিলেকশনটা ছেড়ে দিচ্ছে। সো এই প্রবলেমের যে সমাধান সেটা হলো গিয়ে আমরা যেটা করবেন আপনারা, সেটা হলো পিক ফার্স্ট একটা অপশন আছে বা কমান্ড আছে। আমরা কমান্ড লাইনে লিখবো পিক ফার্স্ট, PICK। দেখেন পিক ফার্স্ট একটা আসছে, এই যে পিক ফার্স্ট। সো পিক ফার্স্ট দিলাম, এখানে দেখেন ভ্যালুটা আছে 0। সো ভ্যালুটা যদি আপনি চেঞ্জ করে দেন, আমি যদি অন করে দিই, ভ্যালুটা অন দিলাম। সো এখন আপনার দেখেন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এখন যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার কপি করেন, দেখেন ও অটোমেটিক আপনার সিলেক্ট করে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারতেন, কপি করতে পারতেছেন। আবার যদি আপনি মুভ করতে চান বা রোটেট করতে চান তাহলে আর ও রোটেটের কমান্ডটা দিলাম, দেওয়ার পরে আপনি এখন ইজিলি দেখেন যেদিকে খুশি সেদিকে রোটেট করতে পারতেছেন। সো আমি এবার আমাদের দ্বিতীয় প্রবলেমে যাব। দ্বিতীয় প্রবলেমটা হলো, আমরা যখন অটোক্যাডে কাজ করি আমাদের অনেকেই, বেশিরভাগই আমরা যখন অর্থ অন অফ করার জন্য, অর্থাৎ আমরা যখন কোনো অবজেক্টকে সরাই, তখন সেটা আমরা যদি হরিজন্টাল ভার্টিক্যালি সরাই তাহলে তো আমরা অর্থ অন থাকে, কিন্তু যদি আমরা অর্থ অফ করতে যাই, যে আমরা অন্য দিকে যে কোনো দিকে নিতে চাই, তখন দেখা যায় যে আমাদের ফাংশন 8 যে কিটা, F8 যে কিটা, সেটা চাপতে হয়। তো অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে বা আমরা কোনো একটা কিতে চাপ লাগার কারণে বা আপনার কোনো অপশনে ক্লিক করার কারণে দেখা যায় যে ওই অর্থ অন অফের জন্য যখন আমরা F8 কিটা চাপ দেই, তখন আমাদের অটোক্যাডের যে স্ক্রিনটা সেটা হ্যাং হয়ে যাবে, ফ্রিজ হয়ে যায়। মানে আমাদের কার্সার আর নড়াচড়া করেন, আপনি যতই আপনার মাউস নড়ান দেখবেন যে আপনার কার্সার কাজ করতেছে না। সো তখন আপনি একটা প্রবলেম ফেস করবেন, কারণ আপনি দেখতেছেন যে যখন কাজ করতেছে না, দেখুন আমি যখন এখান থেকে অন্য একটা কপি করতেছি, দেখেন এটা কপি করতেছি, কিন্তু যখন আমি F8 চাপ দিচ্ছি, ফাংশন 8 চাপ দিচ্ছি, তখন দেখেন এটা হ্যাং হয়ে গেছে, এটা নড়তেছে না। সো আপনার যখন এরকম প্রবলেম হবে দেখবেন, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন সেটা হলো টেম্প ওভাররাইড কমান্ড এরিয়ায় আপনি লিখবেন TMP, টেম্প ওভাররাইড। এই দেখেন টেম্প ওভাররাইড একটা অপশন আসছে, টেম্প ওভাররাইড। এখানে ক্লিক করবেন, ভ্যালুটা যদি অন থাকে মানে টেম্প ওভাররাইডটা চালু আছে। সো আপনি ভ্যালুটাকে 0 করে দিবেন, 0 করে দিবেন, ভ্যালুটা চেঞ্জ করে এন্টার দিবেন, দেখবেন যে আপনার সমস্যাটার সমাধান হয়ে গেছে। এরপরে আপনি যদি যতই F8 চাপ দেন, কিন্তু দেখবেন আপনার যে স্ক্রিনটা সেটা হ্যাং করতেছে না। তো আশা করি আপনারা আমার ভিডিওটা যদি পুরোপুরি দেখে থাকেন তাহলে এই দুইটা প্রবলেম আপনারা ভবিষ্যতে যদি ফেস করেন তাহলে আপনাদের আর এই প্রবলেমের জন্য আপনাদের হ্যারাস হতে হবে না। আর আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর
পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি অন্য কোনো টপিকস নিয়ে বা অন্য কোনো অটোক্যাডের প্রবলেম নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।